হ্যালো স্টুডেন্ট, আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। এটি ট্যালি প্রাইম সফটওয়্যারের 83 নম্বর ক্লাস। এই ক্লাসে আপনারা শিখবেন মাল্টিপল স্টক আইটেম কিভাবে তৈরি করতে হয়। দেখুন, পূর্বে আপনারা স্টক আইটেম তৈরি করা শিখেছেন গেটওয়ে ট্যালি থেকে। ক্রিয়েটে আসার পর স্টক আইটেম, এখানে আপনারা একটি স্টকের নাম লিখছেন, অর্থাৎ একটি করে স্টক আপনাকে তৈরি করতে হচ্ছে। আজকের ক্লাসে আমরা একসঙ্গে একাধিক স্টক আইটেম তৈরি করতে পারি। যেমন এখানে আমি কিছু লিস্ট দিলাম। দেখুন, মাউস, কিবোর্ড, র্যাম, ফ্যান, মাউস প্যাড, ইউনিট লিখেছি, তাদের জিএসটি রেট এবং তাদের পারচেস আর সেল রেট, এবং আমরা ওপেনিং ব্যালেন্স 5 রেখেছি। এই যে 5টি স্টক আইটেম, এটি আমরা একসঙ্গে তৈরি করব অ্যাট এ টাইম। এই রকম আপনারা যখন কাজ করবেন তখন একসঙ্গে 30 পিস বা 20 পিসের স্টক আইটেম তৈরি করতে হতে পারে সিচুয়েশান অনুযায়ী। তখন কিভাবে তৈরি করবেন এটি আজকের বিস্তারিত দেখাবো। চলুন আমরা ট্যালি প্রাইম সফটওয়্যারে আসলাম। গেটওয়ে ট্যালি থেকে চার্ট অফ অ্যাকাউন্টসে ক্লিক করবেন। এখানে স্টক আইটেম সিলেক্ট করবেন, এন্টার, ভিতরে ঢুকলাম। এখানে আমাদের কোম্পানিতে যে সমস্ত স্টক আইটেমগুলো তৈরি করা থাকবে বা আছে সেগুলো এখানে লিস্ট থাকবে। এই জায়গা থেকে আমরা কিবোর্ড থেকে অল্টার এইচ প্রেস করব। এখানে দেখুন লেখা আছে মাল্টি ক্রিয়েটে ক্লিক করবেন বা এন্টার প্রেস করবেন। আন্ডার গ্রুপ অল আইটেমস রাখবেন। যদি আপনি গ্রুপ তৈরি করেন তাহলে এখান থেকে সিলেক্ট করবেন গ্রুপ। আমি এখানে কোনো গ্রুপ তৈরি করিনি, তাই অল আইটেমস রেখে এন্টার প্রেস করলাম। এই জায়গায় আইটেমের নামগুলো লিখবেন। যেমন এখানে আমি লিখেছি মাউস, কিবোর্ড, র্যাম, ফ্যান আর মাউস প্যাড, এবং সমস্ত আইটেমের ইউনিট হলো পিস। দেখুন, প্রথমত মাউস, এন্টার, আন্ডার প্রাইমারি। যদি কোনো গ্রুপ তৈরি করে থাকেন এখানে সিলেক্ট করবেন। আমি এখানে এই আইটেমের জন্য কোনো গ্রুপ তৈরি করিনি, তাই এখানে প্রাইমারি রাখলাম। এগুলো পূর্বের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, যদি সেই ক্লাসগুলো না দেখে থাকেন অবশ্যই দেখুন। ইউনিটস, এখানে আমাদের অনেক ইউনিট তৈরি করা আছে। যদি আপনার ইউনিট তৈরি করা না থাকে তাহলে অল্টার সি প্রেস করবেন, করে এখানে ইউনিট তৈরি করে নেবেন। আমি পি লিখলাম সিম্বলে, PICES ফুল ফর্ম লিখলাম, এখানে পি লিখলাম, এখানে পিসেস সিলেক্ট করলাম অ্যান্ড এন্টার করে অ্যাকসেপ্ট করলাম। দেখুন তৈরি করে নিলাম। ওপেনিং কোয়ান্টিটি কিছু নেই, এন্টার। এখানে পরের স্টক তৈরি করব কিবোর্ড। দেখুন এখানে কিবোর্ড, এন্টার, প্রাইমারি, এখানে পিস সিলেক্ট করলাম, এন্টার। ওপেনিং কোয়ান্টিটি কিছু নেই, এন্টার। পরের স্টক দেখুন র্যাম 2GB, এবং আমাদের ওপেনিং দেখুন ব্যালেন্স 5 আছে। চলুন র্যাম 2GB, এন্টার, প্রাইমারি, এখানে পিস সিলেক্ট করব, পি, এন্টার। ওপেনিং কোয়ান্টিটি 5 লিখলাম। 5-এর মানে কেন এখানে 5 লিখছি, আমাদের পূর্বে র্যাম 2GB র্যাম 5 পিস ছিল বা আছে পারচেস করার আগে কোনো কারণে, তাই আমরা এখানে 5 লিখে দিলাম। এই যে 5 পিস এখানে লিখলাম, এটি আমরা স্টক সামারিতে দেখতে পাবো, কিন্তু কার কাছে থেকে কিনেছি তার কোনো ডিটেলস আমরা দেখাতে পারবো না। দেখুন ওপেনিং কোয়ান্টিটি বসিয়ে দিলাম, এন্টার। রেট কত আছে দেখুন, রেট, পারচেস রেট 600 টাকা দিয়ে কিনেছি, আর সেলিং রেট 750 টাকা। এখানে 600 টাকা লিখে দিলাম, এন্টার। পার পিস টোটাল 3000 টাকার প্রোডাক্টস আছে, এন্টার। নেক্সট আমাদের প্রোডাক্টস আছে ফ্যান আর মাউস প্যাড। দেখুন ফ্যান, এন্টার, প্রাইমারি, এখানে পিস, এন্টার, মাউস প্যাড, এন্টার, প্রাইমারি, এখানে পিস সিলেক্ট করলাম। দেখুন এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করে নেব। আর কোনো প্রোডাক্টস নেই। এখন এন্টার প্রেস করলে আমাদের এই প্রোডাক্টসগুলো বা আইটেমগুলো তৈরি হয়ে যাবে। এটি হলো মাল্টিপল স্টক আইটেম তৈরি করার পদ্ধতি। দেখুন একই লাইনে আমাদের যতগুলো স্টক তৈরি করতে চাই সে তার নাম এখানে লিখে দিয়েছি। এখানে একটি সমস্যা, দেখুন
এখানে যে আমাদের স্টক আইটেমে যে জিএসটি রেট আছে সেই জিএসটি রেট আমরা এখানে ফেলতে পারলাম না, এবং পারচেজ রেট ও সেলিং রেটস কত টাকা দিয়ে কিনে আনছি আর কত টাকা দিয়ে বিক্রি করব তার কোনো ডিটেলস এখানে লিখতে পারলাম না। এই অপশানগুলো এখানে নেই। দেখুন এন্টার করে অ্যাকসেপ্ট করে নিলাম। দেখুন ব্যাক করে যদি আমরা দেখি কোথায় দেখতে পাবো, গেটওয়ে ট্যালি থেকে অল্টারে আসবো, এখানে স্টক আইটেমে আসবো। এখানে দেখুন এই জায়গায় আমাদের যা যা আমরা স্টক তৈরি করেছি, দেখুন র্যাম 2GB, দেখুন এখানে সমস্ত ডিটেলস আমরা পেয়ে যাব। দেখুন কিবোর্ড আছে, মাউস আছে। যদি চাই আমরা এই জায়গা থেকে অল্টার স্ট্যান্ডার্ড রেটস ইয়েস প্রেস করে এখানে আমরা সেলিং, এখানে আমরা পারচেজ রেট আর এখানে বিক্রি করা সেলিং রেট বসিয়ে দিতে পারি, এবং এখান থেকে আমরা জিএসটি অ্যাপ্লিকেবল করে এই জায়গায় ইয়েস করে আমরা জিএসটি এখানে বসিয়ে দেবো সিঙ্গেল একটা একটা করে। এছাড়াও আমরা একসঙ্গে জিএসটি রেট বসাতে পারি, সেটি দেখব। দেখুন গেটওয়ে ট্যালি থেকে পুনরায় চার্ট অফ অ্যাকাউন্টসে আসবেন, এরপর স্টক আইটেম আসবেন। এই জায়গায় থেকে পূর্বের মতো অল্টার এইচ প্রেস করবেন। এখানে দেখুন জিএসটি রেট সেট আপ, দেখুন এই জায়গায় আসার পর এন্টার প্রেস করলাম। এখন দেখুন পূর্বে আমরা যে স্টকগুলো তৈরি করেছিলাম, যেমন আটা, সিপিউটি, খাতা, এই যেগুলো আছে এইগুলো দেখুন 12% জিএসটি, সেন্ট্রাল ট্যাক্স 6% আর স্টেট ট্যাক্স 6% শো করছে, আর ইন্টিগ্রেটেড ট্যাক্স 18%, 9 করে শো করছে এইগুলো। এবং নীল রেটেড একটা স্টক তৈরি করেছিলাম পেন্সিল, সেটি শো করছে। এখন যে স্টকগুলো তৈরি করেছি যেখানে আমরা রেট নট কনফিগার্ড, এখনও কনফিগার করা হয়নি জিএসটি রেট, সেগুলো হচ্ছে এইগুলো। দেখুন কিবোর্ড, মাউস প্যাড আর র্যাম। নিচে দেখুন উপরে হেডিং দেখুন রেট নট কনফিগার বলে লেখা আছে, নট ফাউন্ড। এখন এখান থেকে আমরা জিএসটি রেট বসাতে পারি। আমি চাইলে একটি একটি করে জিএসটি রেট সেট আপ করতে পারি, দেখুন। আর চাইলে আমরা একাধিক একসঙ্গেও রেট সেট আপ করতে পারি। যেমন ফ্যানের যদি জিএসটি রেট সেট আপ করতে চাই, এখানে থাকলাম, থাকার পর দেখুন সেট রেট, বা আপনি কিবোর্ড থেকে অল্টার এস প্রেস করতে পারেন। দেখুন এই জায়গা থেকে আপনি ফ্যানের জিএসটি রেট বসিয়ে দিতে পারেন। আর যদি চান একসঙ্গেও সেট করতে পারেন। দেখুন এখানে মাউস 18%, কিবোর্ড 18%, র্যাম 18%, এই তিনটি প্রোডাক্টসের 18%, আর বাদবাকি ফ্যান আর মাউস প্যাড 12%। তাহলে আমরা মাউস, কিবোর্ড, র্যাম এই তিনটের একসঙ্গে আমরা রেট সেট আপ করতে পারি, মাউস, কিবোর্ড আর র্যাম। দেখুন কিভাবে এটা করা সম্ভব, চলুন দেখুন। মাউস, কিবোর্ড আর র্যাম, প্রথমে কিবোর্ড সিলেক্ট করব। দেখুন এখানে আমাদের ক্লিক করলাম, এই কিবোর্ড ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে স্পেস কি প্রেস করব, দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে। পরে আমরা মাউসে আসলাম, কিবোর্ড থেকে স্পেস কি প্রেস করলাম, দেখুন। তারপরে আমরা র্যামে আসলাম, কিবোর্ড থেকে স্পেস কি প্রেস করলাম, অর্থাৎ কিবোর্ড থেকে স্পেস কি প্রেস করে আমরা মাল্টিপল সিলেক্ট করলাম, দেখুন তিনটি সিলেক্ট হয়ে আছে। এখন আমরা কিবোর্ড থেকে অল্টার এস প্রেস করব, অল্টার এস, এই জায়গায় দেখুন অ্যাপ্লিকেবল ডেট 1 এপ্রিল 2022 রাখলাম। আপনারা ডেসক্রিপশন লিখতে পারেন। এইচএসএন কোড, স্যাক কোড সম্পর্কে বিস্তারিত জানিয়েছি, এইগুলো আর আমি বলছি না। অন ভ্যালু রাখলাম, এখান থেকে অন ভ্যালু রাখলাম, এখানে ট্যাক্সেবল রাখলাম, এখানে আমরা 18% লিখে দিলাম। দেখুন এন্টার করে অ্যাকসেপ্ট করলাম। দেখুন তিনটি প্রোডাক্টসই 18% পড়ে গিয়েছে। দেখুন ইন্টিগ্রেটেড 18%-এর গ্রুপে দেখুন কিবোর্ড, মাউস আর আমাদের র্যাম 2GB, এই দেখুন 18%-এর গ্রুপে দেখাচ্ছে। এখন পড়ে আছে ফ্যান আর মাউস প্যাড, এই দুটোকে আমরা একসঙ্গে রেট নির্ধারণ করতে পারি, কারণ এখানে দুটো প্রোডাক্টসেরই 12%। দেখুন
ঠিক একইভাবে ফ্যানে ক্লিক করলাম, কিবোর্ড থেকে স্পেস কি প্রেস করলাম, পুনরায় মাউস প্যাডে আসলাম, স্পেস কি প্রেস করলাম, দুটি সিলেক্ট হয়েছে, কিবোর্ড থেকে অল্টার এস প্রেস করলাম, এখানে সমস্ত ডিটেলস বলেছি, এন্টার প্রেস করে নিচে আসলাম, অন ভ্যালু, ট্যাক্সেবল, নীল রেটেড, এক্সাম্পট কি পূর্বের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, ট্যাক্সেবল নিলাম, এখানে 12% ইন্টিগ্রেটেড দিলাম, সেন্ট্রাল স্টেট 6% করে ভাগ হয়ে গেল, এন্টার এন্টার অ্যাকসেপ্ট করে নিলাম। দেখুন এখানে আর আমাদের শো করছে না, কারণ আমরা সমস্ত প্রোডাক্টসে জিএসটি রেট ফেলে দিয়েছি। দেখুন 12%-এর ঘরে দেখুন আমাদের মাউস প্যাড আর ফ্যান শো করছে। এইভাবে আপনারা মাল্টিপল স্টক তৈরি করবেন এবং সেই মাল্টিপল স্টকে একসঙ্গে মাল্টিপলভাবে জিএসটি রেট সেট আপ করবেন। আশা করছি বোঝা গিয়েছে। যদি ক্লাসগুলো ভালো লাগে আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা আপনাদের নিজস্ব লোকেশানে যদি কম্পিউটার সেন্টার ওপেন করে আপনারা শেখাতে চান কম্পিউটার এবং সার্টিফিকেট স্টুডেন্টদের দিতে চান, তাহলে আপনারা ওরিয়ন কম্পিউটার এডুকেশন কাউন্সিলের ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন, যেটি সেন্ট্রাল গভর্নমেন্টের রেজিস্টার্ড একটি অর্গানাইজেশন এবং আইএসও সার্টিফাইড একটি সংস্থা। আপনারা 7980048890 মোবাইল নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।